একই কাণ্ড। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে পরিণত হয়েছে। মাওলানা ভাসানী বলেছিলেন, আসাম আমার, পশ্চিমবঙ্গ আমার, ত্রিপুরাও আমার। এগুলো ভারতের কবল থেকে ফিরে না পাওয়া পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও মানচিত্র পূর্ণতা পাবে না। ত্রিপুরা, আসাম এখনও বাংলাদেশের অংশ না হলেও পশ্চিমবাংলা বাংলাদেশের অংশ হয়ে গিয়েছে। না, আমরা নিজেরা বানিয়ে বলছি না, বরং দিল্লি থেকেই বলা হচ্ছে পশ্চিমবাংলা এখন বাংলাদেশের অংশ। এতদিন পশ্চিমবাংলার মুসলমানদের বাংলাদেশি দাবি করে এসেছে দিল্লির নরেন্দ্র মোদী সরকার। এবার পশ্চিমবাংলাকেই বাংলাদেশ বলে দাবি করে বসল তারা। মাওলানা ভাসানীর স্বপ্নের অবিভক্ত বাংলাদেশ এখন বাস্তবায়নের পথে। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। একই কাণ্ড। পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ, বাংলায় কথা বলা মানে বাংলাদেশি তকমা, বাংলায় কথা বলা মানে বাংলাদেশের লোক। আর এখন অভিযোগ উঠছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে পশ্চিমবঙ্গও যা বাংলাদেশও তাই। বলছে দিল্লি পুলিশ, অভিযোগ করছেন পরিযায়ী শ্রমিকরা। থানায় নেজার পর আরো অত্যাচার শুরু করে দিল। বলল, তোমরা পশ্চিমবঙ্গের লোক মানেই তো বাংলাদেশি, পশ্চিমবঙ্গ মানেই বাংলাদেশি। বিস্তারিত যাওয়ার আগে আপনাদের আরেকটা খবর দিই, ভয়ঙ্কর। হরিয়ানার পানিপথে কাজ করতে গিয়েছিলেন, বাংলা ভাষা বলেছিলেন। অনেকেই তো ভালো করে হিন্দি বলতে পারেন না এই পরিযায়ী শ্রমিকরা। একজন আজকে ভাঙা পা নিয়ে তার গোয়াল পুকুরের বাড়িতে ফিরেছেন এক রাশ আতঙ্ক নিয়ে চোখে মুখে। আবার বলছি, পশ্চিমবঙ্গ মানে বাংলাদেশ পুলিশের মুখে আসে কোত্থেকে যদি এটাই অভিযোগ হয়? আগে তো জানতাম বাংলাদেশি, বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। তাহলে কি বাংলায় কথা বলা এবং মুসলিম এই দুটো মিলিয়ে টার্গেট হচ্ছেন এ রাজ্যের বিভিন্ন জেলার মানুষরা? বেশিরভাগই তো মুসলিম, যাদের যাদের পরিযায়ী বাংলাদেশি বলে আটক করা হচ্ছে, তাদের উপরে অত্যাচার হচ্ছে। আর রাজনৈতিক তরজা তো থাকবেই বিধানসভা নির্বাচনের আগে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পোস্ট করছেন 27 তারিখ যে দিল্লিতে কিভাবে এক পরিযায়ী শ্রমিকের স্ত্রী, তিনিও শ্রমিক, এবং তার একটা একরত্তি একেবারে দুধের শিশু, তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। এটা ক্ষোভ প্রকাশ করলেন 28 তারিখে প্রকাশ্য সভায়। ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যে বললেন, যে শিশুটিকে নিয়ে কালকে আমি টুইট করেছিলাম, তার কানে মেরেছে, কপালে মেরেছে, 6 মাসের বাচ্চা। পুলিশ তাদের এই থানা থেকে ওই থানা, ওই থানা থেকে এই থানা নিয়ে যাচ্ছে। কবে মিসিং করিয়ে দেবে যাতে ওদের পাত্তা না পাওয়া যায়। তারপরে বলবে এটা ফেক। আমরা ফেক করি না, আমার ফেক করার প্রয়োজন নেই। দিল্লি থেকে যে ভাষাগত বিদ্বেষ পশ্চিমবাংলার জনগণের বিরুদ্ধে চালু হয়েছিল, এখন তা জাতিগত বিদ্বেষে পরিণত হয়েছে। এতদিন বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলতো ভারতীয় হিন্দিভাষীরা। এবার পুরো পশ্চিমবাংলাকেই বাংলাদেশের অংশ বলে দাবি করে বসল ভারত। পশ্চিমবাংলাকে এখন আর ভারতের অংশ মনে করছেন না হিন্দিভাষী ভারতীয়রা। পশ্চিমবাংলার মানুষকে বাংলা ভাষা ত্যাগ করতে বলছে হিন্দুভাষী ভারতীয়রা। বাংলা ভাষার জন্য আন্দোলনের মধ্য দিয়ে যেভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, এবার একইভাবে পশ্চিমবাংলাও স্বাধীন হতে চলেছে। আসাম, ত্রিপুরা এখনও বাংলাদেশের মানচিত্রে না মিশলেও পশ্চিমবাংলা অতি শীঘ্রই বাংলাদেশের মানচিত্রের সাথে যুক্ত হতে চলেছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।